তো ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন, কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই, এমনি এমনি আসে নাই। একের পর এক সাহাবারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, মানে শহীদ হয়েছেন। এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে, খাবারের অভাবে, পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন, এক ফোঁটা পানি নাই, রুহু বেরোয় যায়, পানি পানি বলে চিৎকার করছেন। তৃষ্ণায় যখন কাতর, ওই সাহাবীর কাছে পানি নিয়ে আসা হলো, মশক দিয়ে পানি নিয়ে আসা হলো, সামান্য কিছু পানি যে নেন। তো উনি যখন পানি খাবেন, দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি, এক ফোঁটা পানি দাও, চিৎকার করছে। ওই সাহাবী বলতেছেন, আমার দরকার নেই, আমার ভাইকে নিয়ে আগে দাও, আমি পরে খাবো। আল্লাহ! ওই দ্বিতীয় সাহাবীর কাছে যাওয়া হলো এই মশক নিয়ে, যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন, ঠান্ডা করেন। তিনি যখন পানি মুখে নিতে যাবেন, পাশে আরেক ভাই চিৎকার করছে, পানি পানি, এক ফোঁটা পানি দাও। ওই সাহাবী বললেন, আমাকে না, আমার ভাইকে দাও, আমার আগে আমার ভাইকে দাও। ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান। ওই সাহাবীর কাছে পানির মশক নিয়ে যেতে যেতেই উনি শহীদ হয়ে গেলেন। আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবীর কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত। তাহলে প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই, মুমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ। আওয়াজ করে, এক দেহ এক প্রাণ। আর আমরা যদি কখনো বিবাদে জড়াই, আমরা এটাকে সংশোধন করে দেব, আপোষে মিলমিশ করে দেব। কি বলেন? নাকি আরো লাগাই দিবেন? ঝগড়া লাগছে, আর একটু লাগাই দেই। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আগুন লাগলে আপনারা কি দিয়ে নিভান? ওইখানে যদি কেউ তেল ঢেলে দেয়, এই কাজ করবেন? মিলিয়ে দিব আমরা, পারা যাবে তো? প্রিয় ভাইয়েরা, ইউনিটির কোনো বিকল্প নাই, সংঘবদ্ধ থাকার বিকল্প নাই, সুসম্পর্কের কোনো বিকল্প নাই। আজকে যদি আপনি সমাজের দিকে তাকান, দেখবেন আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে পারস্পরিক। বাবার সাথে ছেলের সম্পর্ক ভালো না, বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক ভালো না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, মামাকে দেখলে ভাগিনা সালাম দেয় না, আছে না নাই? চাচার সাথে ভাতিজার সম্পর্ক ভালো না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক ভালো না। কত রিপোর্ট যে আমাদের কাছে আসে। নেতার সাথে কর্মীর সম্পর্ক ভালো না, এরকম আছে না নাই? তাহলে আমাদের মধ্যে সম্পর্কের টানা পড়েন, গ্যাপ, এটা আছে না নাই বলেন? এই সম্পর্কের টানা পড়েনের জন্য আমরাই দায়ী। এর কারণ হচ্ছে আমরা সম্পর্কগুলোর যত্ন নেই না। আপনি যদি একটা গাছ লাগান, লাগিয়ে যদি রেখে দেন, এটা বাঁচবে? এটা কি করতে হয়? পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, নিড়ানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। তার মানে গাছ লাগালে এটার যত্ন নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? আমাদের যে সন্তান, ওদেরকে যদি আপনি এমনি ছেড়ে দিয়ে রাখেন, মানুষ হবে না তারা, তাদের যত্ন নিতে হয়, ফলে মানুষের মতো মানুষ হয়। ঠিক কিনা বলেন? তো আমরা সব কিছু টেক কেয়ার করি, যত্ন নেই, কিন্তু আমাদের সম্পর্কগুলোর যত্ন নেই না। এজন্য পারস্পরিক সম্পর্কগুলোর যত্ন নিতে হবে আমার ক্যাপটাউনের ভাইয়েরা, যাতে সম্পর্কগুলো নষ্ট না হয়। কি বলেন? যত্ন নিবেন? যত্ন নিবেন? হ্যাঁ। এখন আজকে আমি এই ড্যামেজ রিলেশনশিপ কিভাবে জোড়া লাগাবেন, সম্পর্কের কিভাবে এটা ফিক্স করবেন, সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখবেন, যত্ন নিবেন, এটার কিছু ইসলামিক ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। কিভাবে আমাদের মধ্যে আন্তরিকতা বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে, হৃদ্যতা বাড়বে, এটার ইসলামিক ফর্মুলা, 10টা ফর্মুলা শেয়ার করবেন ইনশাআল্লাহ। জানতে মনে চায়? আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি, কি করে আমরা আমাদের সম্পর্কগুলোর যত্ন নিব, কি করে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা বাড়াবো, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে। এক নম্বরে প্রিয় ভাইরা, এক নম্বরে কোরআন আমাদেরকে আমাদের পারস্পরিক হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর জন্য যে গাইডলাইন দেয়, সেটা হচ্ছে দেখা হলেই সালাম দাও। দেখা হলেই কি? সালাম। সালাম দিলে সম্পর্ক বাড়ে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোরআন বলছে ফাইদা দাখালতুম
বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম দাও, মানে বলো আসসালামু আলাইকুম। এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। এটা আল্লাহ শিখিয়েছেন। গ্রিটিংস আমরা তো বলি হ্যালো, হাই, তারপর গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো বলি, কিন্তু আল্লাহ শিখিয়েছেন আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? আপনি কয় হাত? আপনিও 60 হাত? আমাদের হাতে রাফলি 3.5 হাত। কিন্তু আদম আলাইহিস সালাম তিনি লম্বায় কত ছিলেন? তো আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হলেন তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সালাম দাও। কি দাও? ফেরেশতারা বসা ছিল, সাল্লিম আলা উলাইকান নাফার, সালাম দাও। এই যে মোবাইল দিয়ে ভিডিও করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সালাম দাও। আওয়াজ করে বলুন, কি দাও? হে আদম তুমি বলো আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। তা আল্লাহ বললেন এটা তোমার এবং তোমার পরবর্তী পৃথিবীতে যারা আসবে তোমাদের অভিবাদন পদ্ধতি, গ্রিটিং, স্যালুটেশনস দেয়ার সিস্টেম। কেন বললেন? কারণ শয়তান অহংকারের কারণে বিতাড়িত হয়েছে। আল্লাহ চান যে আদম আলাইহিস সালাম যেন বিতাড়িত না হন। বিষ্ণু বলেন আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার টেনে ছেড়ে ফেলে দেয় কে? আগে সালাম দিবেন, আপনার হৃদয় অহংকার মুক্ত হয়ে যাবে। তা আল্লাহ তাআলা চাইলেন ইবলিশ যেই ভুল করেছে আদম যেন সেটা না করে, আদমের হৃদয় যেন আগে থেকে অহংকার মুক্ত থাকে। তাই সৃষ্টির পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি সালাম দাও। পড়েন আল্লাহু আকবার। তাহলে পারস্পরিক ভালোবাসা, হৃদ্যতা বাড়ানোর 1 নম্বর পদ্ধতি হচ্ছে সালাম। 1 নম্বর পদ্ধতি কি? আগে দিবেন না পরে? অনেকে বসে থাকে যে আমার আগে দেখ। আমি তো বাইরে দেখলাম খুব ঠান্ডা, কিন্তু এখানে এত ক্রাউড, এখন তো ঘামতেছি রীতিমতো। থাক প্রিয় ভাইয়েরা, অসুবিধা নেই, থাক। আগে দিবেন না পরে? বাসায় যে এখন আসতে হয়ে গেছে সাউন্ড। হ্যাঁ আচ্ছা, ভাবিরাও উপরে আছে। দুই পক্ষে আমার ব্যালেন্স করে বলতে হবে। ভাবিরা ট্রাই করবেন, ভাবিরা যেন আগে দিতে পারেন, আর ভাইরা আপনারাও ট্রাই করবেন, আপনারা যেন আগে দিতে পারেন। সালাম নিয়ে আমরা কম্পিটিশন করব, কে কার আগে দিতে পারে, ঠিক কিনা? আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, আল্লাহর পক্ষ থেকে এর অভিবাদন। মুবারাকা, বরকতময়, তাইয়্যিবা এটা পবিত্র বাণী, শান্তির বাণী। অনেকে বলে হুজুর ঘরে শান্তি নাই। ঘরে তো শান্তির বাণী তো আপনি ঢুকানি না, ঘরে আসবে কোত্থেকে? শান্তির পায়গাম তো ঢুকাতে হবে, আর শান্তির পায়গামের নাম হচ্ছে সালাম। শান্তির পায়গামের নাম কি? তাহলে ঘরে সালামের চর্চা। আপনি ভাবিকে দিবেন, ভাবি আপনাকে দিবে। আপনি বাচ্চাকে দিবেন, বাচ্চা আপনাকে দিবে। সবাই সবাইকে আগে দেওয়ার চেষ্টা করবো, নাকি বসে থাকবেন? পারবেন? ঠিক আছে। তাহলে পারস্পরিক সম্প্রীতি, হৃদ্যতা, ভালোবাসা বাড়ানোর 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালাম। 1 নম্বর ফর্মুলা। আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার শেষে, এজন্য কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকিয়ে থাকুন। 1 to 1, ব্রেন টু ব্রেন। মোবাইল নাই, ভিডিও নাই, ক্যামেরা নাই, শুধু এভাবে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। দেখবেন যে সিনা বা সিনা এলেম আসছে এভাবে, হৃদয় থেকে হৃদয়ে, নাকি মোবাইল থেকে মোবাইলে? এখন তো মোবাইল থেকে মোবাইলে এলম এসেছে, সিনা থেকে সিনা। 1 to 1, ব্রেন টু ব্রেন। তাহলে হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা এটা বাড়ানোর 1 নম্বর ইসলামী ফর্মুলা কি? এবং বিষ্ণু ইসলাম বলেছেন এই সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে একটা টিপস শিখাই দিব না, যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই শেখাবেন। বিষ্ণু ইসলাম বললেন আফশুস সালামা বাইনাকুম, যদি চাও নিজেদের ভালোবাসা বাড়ুক তো বেশি বেশি সালাম দাও। সরাসরি বিষ্ণু ইসলাম এটাই বলেছেন। নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা? সালাম দিবা। তাহলে 1 নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম। আমাদের হৃদ্যতা, ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব। অনেক দিন ধরে কথা বলেন না, ভুল করছেন আপনি, সালাম দিবেন।
আপনি শুরু করবেন। অনেকে বলে আমি করব কেন, ভুল তো সে করছে, দোষ তো ওর, আমি কথা কমু কেন। এরকম অভিমান আছে না? এই অভিমান আর গো ধরে বসে থাকবেন? আর আওয়াজ করে বলেন, থাকবেন? বরং কি করবেন? তাহলে গেল ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম। আমরা সালাম দিব পরস্পর পরস্পরকে। গেল। 2 নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা, মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময়। এটা সুন্নাহ। মুচকি হাসি। কি হাসি? প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হাসি এটা কিন্তু ইতিবাচক ভাবে সংক্রামক, মানে এটা ছড়ায়। আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু হাসি খুশি ভাব, আমি গোমরামুখ, আপনারাও গোমরামুখ, এরকম হয় না? এবং দেখবেন যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই